শরীফ আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হইল যেখানে কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআন শরীফের মাস। এই মাসের মধ্যে আমরা কি কি নেকি করতাম সংক্ষেপে কই দেই। এক নম্বর সবচেয়ে বড় নেকি হইল রোজা রাখা। যেটা রোজা রাখা ফরজ। কিভাবে রোজা রাখা ফরজ হইল এখন সময় নাই কইয়ান না, সংক্ষেপে মাত্র লিখে রমজান শরীফ রোজা রাখা এখন আমরা লাগি ফরজ। আল্লাহ কইছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে রমজান শরীফ পাইলিছে চাঁদ দেখি লইছে এখন তার লাগি রোজা রাখা ফরজ, রোজা রাখি নিত। এখন খান খান লাগি রোজা রাখা ফরজ নাই, অর্থাৎ মানে টোটাল ফরজ না তো না বালিক তার লাগি ফরজ নাই, আর বাকি যা বালিক সারা লাগি রোজা রাখা ফরজ। কিন্তু কনসিলার খান লাগিয়া আল্লাহ কইছেন তোমাদের মধ্যে যারা বেমার ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। অর্থাৎ যদি বেমার হইয়া তখন অথবা মুসাফির হই, বেমার মানে কোন বেমার তাপ সর্দি খানি নাই, ও বেমার যে বেমারও রোজা রাখলে অতিরিক্ত কষ্ট হইব, নতুবা জানও যাইতে পারে, বেমার বাড়ার আশঙ্কা আছে, এরকম বেমারের মধ্যে আপনি রোজাটা ভঙ্গ করিয়া খোঁজা আদায় করতে পারবা, এটা যাই আছে। আর হইল গিয়া যদি আপনি মুসাফির হইন, মুসাফির হইতে যেমন আমি ইনতে কিনো আইছি এটা মুসাফির না, মুসাফিরের সরাই সফর হইল গিয়া 177 কিলোমিটার, অর্থাৎ প্রায় 80 কিলোমিটার ধরিলেন। এতটুকু দূরে যদি আপনি যাইন তাহলে গিয়া আপনি এখন সরাই মুসাফির। আর তার শর্ত হইল গিয়া আপনি কমপক্ষে 15 দিন যদি রোয়ার নিয়ত না করেন তাহলে আপনি মুসাফির। যদি আপনি 15 দিন রোয়ার নিয়ত করিলেন, কোনো এক জায়গায় গেছেন আপনি 16-17 দিন রইবা না কমপক্ষে 15 দিন রইবা, তাহলে আপনি আর রোজা ভঙ্গ করতে পারতেন না, আপনি এখন মুকিম হয়ে গেছেন গিয়া। কিন্তু যতদিন রাস্তাতে আছেন আপনি মুসাফির, আর মুসাফির থাকা অবস্থায় রোজা না রাখিয়া খোদা আদায় করতে পারবা। যদি এর বাদে রোজা রাখিলে আল্লাহ কইছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখিলেও বালা। যদি বেমার অবস্থায় রোজা রাখিলে বেশ বালা, আর মুসাফির অবস্থায় রোজা রাখিলে বেশ বালা। তো মুসাফির অবস্থায় রোজা রাখার যে কনসিডার, এই কনসিডারটা যদি না লইয়া রোজা রাখিলে বেশি সব পাইব, বেশি বালা এটা। কিন্তু নমাজের ক্ষেত্রে আলাদা, মুসাফিরের লাগে নমাজ যে কসর হয়েছে 4 রাকাতে 2 রাকাত। একরাম আলী সাহেব, একরাম হোসেন 10,000 টাকা দিবা, তা আলহামদুলিল্লাহ ভাই হল বুজুর্গ হল জনাব একরাম আলী সাহেব 10,000 টাকা মসজিদের মধ্যে সদকা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকাটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ পরে দোয়া হইব। আর আরো যত ভাই হল আছেন সদকা করাত মসজিদের মধ্যে করবা। নবীজির আরেকটাম রোজা রাখার 2টা মশলা কইছি যে খোঁজা কোন কোন জায়গাতে আছে। আর বাকি রোজা রাখা কিতারে কয় 3টা জিনিস থেকে বাঁচিয়া দেখা, খাওয়া, পান করা আর সহবাস, এই 3টা বস্তু আমরা বাঁচিয়া রইতাম। এই 3টা বস্তুর যা লাওয়াজিমাত আছে এইসব বস্তুগুলা মকরু, আনলাইলে কোনোটা মকরু তাহরিমি, কোনোটা মকরু তনজিহি, কোনোটা হারাম। এখন যদি ভুলবশত কোনো কোনটা ফেটো দেয় গিয়া ভুলবশত, আর একটা ফাউরিয়া, এটা অজ্ঞাতবশত, এটা ভুলবশত। অজ্ঞাতবশত যদি হয় তাইলে আপনি বুধু পাইছেন না, জানছেন না, গেছে খাইছেন আর কেটা রোজাও পুরা করোকে খোঁজাও নাই, কোনটা নাই, বুঝা গেছে নি। আর যদি রোজাই যাই গেছে আর একটা বুলে হামাই গেছে গিয়া এইটারে খাতা হয় তাহলে খোঁজা লাগবো, কিন্তু এদের কোনটা খাইতে পারত না। যেমন অজু করাত লাগছে না, একটা পানি গলা থামে গেছে গিয়া বেশ একটা রোজাই যাই গেছে, কিন্তু কোনটা আস্তা গেছে গিয়া বুধু পাইছেন না, তাহলে কোন কেটা করবা ও আস্তা কিন্তু রোজা রাখবাও আর ও রোজাটা আরেকজন খোঁজাও করবা, ইন আপনার কোনো কাফারা লাগতো না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি একটা সানার দানা পরিমাণ যদি কোনো বস্তু আপনি পেটে দেলাই, ছোটো সানার পরিমাণ এতটুকু কোনো বস্তু দিয়ে আপনার পেটে দেলাই খাদ্য বস্তু, তাহলে বা পানি ইলা কোনটা, তাহলে লগে লগে আপনার রোজা গেছে গিয়া। খোঁজা তো একটা লাগবো, আর শাস্তি হিসেবে কাফারা হিসেবে আরও 60টা লাগবো, ওই লগে 61টা রোজা লাগবো। কত বড় শাস্তি বুঝতে না। এখন এই রোজার ফজিলতটা কিটা? রোজার ফজিলত হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইতা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগি আর আমি তার বদলা দেব, এটা হাদিসে কুদসি। অর্থাৎ রোজাটা আমার লাগি আর মতলব কিটা, বাকি নামাজ আল্লাহ লাগি নাই, হজটা আল্লাহর লাগি নাই, জোখাদিটা আল্লাহর লাগি নাই, তে আল্লাহ খালি রোজাটা তার লাগি কইলা কারণটা কিটা? তার কারণ হইল গিয়া যে রোজা এখন মানুষের চাইলে লোকে এসা লোকে খাইতে পারে না এখন চাই, কিন্তু মানুষে খায় না, ও খাম কাজ করে সব কিছু অবস্থায় আল্লাহকে সবসময় স্মরণ করে আর রইয়া খায় না। মানুষে দেখতে না করে লোকে এসে খাইতে পারবো কিন্তু খান না, খান একমাত্র আল্লাহরে বয় করে। এই জিনিসটা কিন্তু অন্য ক্ষেত্রে নাই। গতিকে আল্লাহ কইছেন যে রোজার মধ্যে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য হইল গিয়া রোজার ডাইরেক্ট আল্লাহর লাগিয়া। আর যেটা এটা ডাইরেক্ট আল্লাহর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দস্তে মুবারক আল্লাহ তাআলা এটার মানে বদলা দিবা। আর বদলা কিটা দিবা? রাইয়ান, জান্নাতের খাস একটা দরওয়াজা দাও রোজার লাগিয়া। সুবহানাল্লাহ।
আর দুইটা পরওয়ানা দেবো ওই একটা পুরানা মাগফিরাতের পরওয়ানা তারে মাফ করে দেবো হইছে সুবহানাল্লাহ। কিন্তু কোন মাফি? আল্লাহর হক থেকে মাফি হইব, আল্লাহর হকের মধ্যে যে কমি কোথায়, কিন্তু বন্দার হক হকুকুল ইবাদ থেকে মাফি হইতে হলে বন্দার মাফি চাওয়া লাগবে বন্দার গেছে, বন্দার মাফ করে না দেওয়া পর্যন্ত হইতো না। বুঝা গেছে নি? এখন রমজান শরীফে আমরা কিভাবে ইবাদত করতাম? বড় একটা ইবাদত নামাজে তারাউইহ, তারাউইর নামাজ, আর একটা হলো তাহাজ্জুদের নামাজ। ভাই হল রমজান শরীফে তো 5 ওয়াক্ত নামাজ, এটা তো ফরজ, এটা তো আস্তা 12 মাস, এটা তো আদায় করবো, এটা তো ডিউটি। তারাবির নামাজ একটা বলান রোজা মাসের লাগিয়া, এই তারাবির নামাজটা খতম তারাবি পড়া তো আরো বেশ উত্তম সুন্নত এটা, আর তারাবিটা আলাদা সুন্নত। এখন খতম তারাবির আমরা চেষ্টা করতাম যাতে